হ্যালো বন্ধুরা, তো আমরা কিন্তু কেস পড়বো। তো আপনারা মনোযোগে দেখবেন। তো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন। নিউজটা ভালো লাগলে তো আর কি ফাঁসি হবো না কি ছবি বলবো, ওই ভিডিওতে নিউজ দেখাই দিব। তো ভিডিওটা কেউ অ্যাকসেপ্ট করবেন না। তো গাইস এখন আমি দেখাই দিব কেস পড়বো, ওই ভিডিওটা দেখুন। তো তারপরে কম ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। চুরি করা ফোন ও রক্তাক্ত কাপড় চোপড় সিঙ্গাইর ব্রিজ আইনের ঠিকই শুনছুন। তো আইনের মনোযোগের শুনুন, তাহলে বুঝবেন। তো ভিডিও কি কইতাছে, তো ওকিল পুলিশে কি কইতাছে, তো ছবি দেখুন। তো জোসে কি বলতাছে ছবি শুনুন, তো মনোযোগের শুনবেন। হতে নদীতে ফেলে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গত 8ই ডিসেম্বর সোমবার রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান বন্ধুরা আপনারা কিছু বুঝতে পারলেন, তো ভিডিওটা ফুল দেউন, তাহলে আরও বুঝবেন। তো ভিডিওটা ফুল দেউন, তো ঠিকই শুনছুন। রোডের একটি বাসায় গৃহকর্মী কর্তৃক লাইলা আফরোজ, যার বয়স 48, তার মেয়ে নাফিসা 15 নৃশংসভাবে খুন হন। নির্মম ও বীভৎস এই ঘটনা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। আইনের ঠিকই শুনছুন। তো আইনের মনোযোগের শুনুন, তাহলে বুঝবেন। তো ভিডিও কি কইতাছে, তো ওকিল পুলিশে কি কইতাছে, তো ছবি দেখুন। তো জোসে কি বলতাছে ছবি শুনুন, তো মনোযোগের শুনবেন। প্রাথমিকভাবে জানা যায়, ঘটনার দিন সকাল 7:51 হতে উক্ত বাসায় গৃহকর্মী আয়েশা প্রবেশ করেন এবং 9:35 সময় সে বাসা ত্যাগ করে। বন্ধুরা আপনারা কিছু বুঝতে পারলেন, তো ভিডিওটা ফুল দেউন, তাহলে আরও বুঝবেন। তো ভিডিওটা ফুল দেউন, তো ঠিকই শুনছুন। ধারণা করা হয় এই সময়ের মধ্যে উক্ত নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনায় নিহত লাইলা আফরোজের স্বামী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পরপরই মোহাম্মদপুর থানা আইনের ঠিকই শুনছুন। তো আইনের মনোযোগের শুনুন, তাহলে বুঝবেন। তো ভিডিও কি কইতাছে, তো ওকিল পুলিশে কি কইতাছে, তো ছবি দেখুন। তো জোসে কি বলতাছে ছবি শুনুন, তো মনোযোগের শুনবেন। পুলিশ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন সহ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সাথে জড়িত প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশার বিস্তারিত তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেন। তদন্তে জানা যায়, সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা ঘটনার 3 দিন পূর্বে বন্ধুরা আপনারা কিছু বুঝতে পারলেন, তো ভিডিওটা ফুল দেউন, তাহলে আরও বুঝবেন। তো ভিডিওটা ফুল দেউন, তো ঠিকই শুনছুন। উক্ত বাসায় গৃহকর্মীর কাজ নেয়। কাজে যোগ দেওয়ার পূর্বে তার নাম, ঠিকানা, যোগাযোগের কোনো ফোন নাম্বার উক্ত বাসায় কারো কাছে ছিল না। সন্দেহভাজন আয়েশাকে শনাক্ত করার জন্য পুলিশ উক্ত ভবনের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করে, কিন্তু কাজে আসা যাওয়ার সময় সে আইনের ঠিকই শুনছুন। তো আইনের মনোযোগের শুনুন, তাহলে বুঝবেন। তো ভিডিও কি কইতাছে, তো ওকিল পুলিশে কি কইতাছে, তো ছবি দেখুন। তো জোসে কি বলতাছে ছবি শুনুন, তো মনোযোগের শুনবেন। মুখ ঢেকে রাখত এবং তার চেহারা শনাক্ত করা সম্ভব ছিল না। এমনকি তার বাসার ঠিকানাও কেউ জানত না। এক পর্যায়ে আয়েশা সম্পর্কে কোনো তথ্য না পেয়ে মোহাম্মদপুর থানায় গত 1 বছরে গৃহকর্মী কর্তৃক চুরির ঘটনাসমূহ পর্যালোচনা করা হয় এবং বন্ধুরা আপনারা কিছু বুঝতে পারলেন, তো ভিডিওটা ফুল দেউন, তাহলে আরও বুঝবেন। তো ভিডিওটা ফুল দেউন, তো ঠিকই শুনছুন। তার গলায় যে পোড়া দাগ এবং জেনেভা ক্যাম্প এলাকায় থাকে আয়েশা নামের এক গৃহকর্মীর খোঁজ পাওয়া যায়। সে গত জুলাই মাসে মোহাম্মদপুর থানার হুমায়ুন রোডের এক বাসায় চুরির ঘটনায় জড়িত ছিল। সংশ্লিষ্টদের আইনের ঠিকই শুনছুন। তো আইনের মনোযোগের শুনুন, তাহলে বুঝবেন। তো ভিডিও কি কইতাছে, তো ওকিল পুলিশে কি কইতাছে, তো ছবি দেখুন। তো জোসে কি বলতাছে ছবি শুনুন, তো মনোযোগের শুনবেন। সাথে কথা বলে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আয়েশার সাথে যোগাযোগের একটি মোবাইল নম্বর পাওয়া যায়। সেটা 2000
আইনের ঠিকই শুনছুন, তো আইনের মনোযোগের শুনুন, তাহলে বুঝবেন তো ভিডিও কি কইতাছে, তো ওকিল পুলিশে কি কইতাছে, তো ছবি দেখুন, তো জোরসে কি বলতাছে ছবি শুনুন, তো মনোযোগের শুনবেন। বন্ধুরা, আপনারা যদি নিউজে পার্ট 2 দেখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো দেখাই দেবো তা ফাঁসি হবো না কি হবো, তো কমেন্ট করুন ফটাফট।